রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হলে শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। গত রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক কর্মচারীরা। পরে পুলিশের অনুরোধে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আজও অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। ঘোষণা দিয়েছেন মার্চ টু সচিবালয়ের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের মার্চ টু সচিবালয়ের কি অবস্থা? আর গত রোববার থেকে তারা রাস্তায় আছেন, সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? তৃতীয় দিনের মতো চলা তাদের এই অবস্থান কর্মসূচিতে সকাল থেকেই ঢাকা সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একটি বিষয় খুব পরিষ্কার করে জানিয়েছেন যে কোনো আশ্বাসে তারা এখন বিশ্বাস রাখছেন না, যেহেতু এটি বাস্তবায়নের দাবিতে তারা মূলত আসলে রাজপথে নেমে এসেছেন। তারা সেই বাস্তবায়নটুকু চান। তারা উল্লেখ করেছেন যে এটি নিয়ে পূর্বেও তাদের সাথে মন্ত্রণালয়ের যখন বৈঠক হয়েছে কিংবা আলোচনা হয়েছে সেখানে সুস্পষ্টভাবে তাদের এই বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং একই সাথে যে অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টি এটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তটি অনেক মাস পেরিয়ে গেলেও যেহেতু বাস্তবায়ন হয়নি, সেটি বাস্তবায়নের জন্যই মূলত তারা রাজপথে নেমেছেন এবং তারা একটি বিষয় বারবার বলছেন যে এইভাবে আলোচনার টেবিলে ডেকে কয়েকদিন পর পর যেই কালক্ষেপণের বিষয়টি এটি তারা মেনে নিতে চান না। আজকে প্রজ্ঞাপন জারি হবে কি হবে না সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় যদি আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়, সেক্ষেত্রে তারা রাজপথে অবস্থান করবে, কর্মবিরতি চলবে এবং প্রজ্ঞাপন জারির পরে তারা ফিরে যাবেন তাদের কর্মস্থলে কিংবা যেই ক্লাস রয়েছে, ক্লাস পরীক্ষার যেই বিষয়গুলো রয়েছে সেটিতে। কিন্তু তার আগ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতির যে কার্যক্রম এবং অবস্থান কর্মসূচিটি বজায় রাখবে। তারা অভিযোগ করেছেন দীর্ঘদিন যাবৎ এটি আলোচনার টেবিলে রেখে তাদেরকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং সম্মানজনক যেই পেশাটিকে বিশ্বব্যাপী মর্যাদা দেওয়া হয় সেই পেশাকে তারা আর্থিকভাবে অসম্মান করা এবং নানা সময়ে এর কারণে যে সামাজিকভাবে নিগ্রহের শিকার হতে হয় সেই বিষয়টিও তারা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এবং বলছেন শিক্ষক হিসেবে তারা আসলে রাজপথে এসে ভেবে যেই বা ক্লাস পরীক্ষা বর্জন থেকে শুরু করে যে কর্মবিরতি পালন সেটি করতে চান না। তারা চান যে তাদের ক্লাসে কিংবা কর্মক্ষেত্রে ফিরে যেতে। এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান তারা জানিয়েছেন এবং যদি না হয় সেটির ক্ষেত্রে 4টার পরে তারা মার্চ টু সচিবালয় সেই কর্মসূচিটি পালন করবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুমাতুল বিদা, আপনাকে ধন্যবাদ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।